Indian Medical Association Tripura Bedingni Phil Bachi ba Bishini Pandawo Hastini Shaknai Mungo Kusubere Mokaka Obhino Kognarka Hastini Montri Okra Professor Dr. Manik Shaha 2025 BC February Talni Snis Halmaricha Sal Chandani Jorawo Agotola Shukanto Academy Auditorium Mo Shalnai Regi Indian Medical Association Tripura Bedingni Phil Bachi ba All Tripura Medical Conference Panda Chengirika Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Conference CM Tebo Shaka Tripura Hastewo Sakduk Mangduk Naimung Urung Sringmungo Hasti Hapang Belekino Dororu Shamutang Tongo Tripura Hasteo Tabu Kutham Medical College Dental College Nursing College Tongo Kogna Tribu Hasteni Montri Okra Tebo Shaka Shaknane Dok Hodawa Belekino Kuchuk Beremo Borom Mano Saknane Dok Luko Hamkani Shamungo Shamotangi Samutanani Shep Mano Hanibai Sakduk Mangduk Nainai Tei Sakduk Mangduk Naimungni Samgo Krungjak Borongno Putu Jadi Tei Borom Rudi Hni Kokosarka Hasani Montri Okra Professor Dr. Manik Shaha O Kuthum Laimung Pandawo Melekino Kusam Tei Okra Senior Sak Nanyai Rogno Borom Rizaka Asuk Simia 2024 BCbo MBBS Amjog Mungo Jerok Puila Ulni Ultamberni Asuk Thaimanka Borongno Borom Rizaka Sokat Rizaka Hastani Montri Okra Professor Dr. Manik Shahani Yaktino Souvenir Bahano Fiogi Rizaka Nangkongmani Kognarka Shakam Tangbadigni Dagifang Dr. Sanjeev Debruma Kognarka Dr. Soumitra Malik Kognarka Dr. Bashop Ghosh Akosong আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। এখানে আজকে আসার আগে একটা কাগজ আমাকে অফিস থেকে দিল। সত্যি মানে এক সময় আমরা কিন্তু এই বিষয় নিয়ে অনেক সময় একটু পেছনে যাই না। আমরা এত ভালো লাগলো যেখানে ডক্টর জ্যোতিষচন্দ্র চক্রবর্তীর নাম আমি দেখলাম এখানে এবং ডক্টর নন্দলাল চক্রবর্তী 1951 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গলের একটি যে স্থানীয় শাখা হিসাবে ত্রিপুরায় চালু হয়েছিল এবং এর সভাপতি ছিলেন ডক্টর এইচ.পি. ব্যানার্জি। আমার মনে হয় প্রতি আইএমের যখন আমাদের এই ধরনের কনফারেন্স হবে একবারে, কারণ ওনারা কিন্তু ওই বেসটা বানিয়ে দিয়ে গেছেন, তার উপর কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি। এবং সহসভাপতি ছিলেন ডক্টর নন্দলাল চক্রবর্তী। আমরা তখন বলতাম নন্দ এমবি, নন্দ এমবি, ডাক্তার নন্দ এমবি, তখন এমবিবিএস ছিল না। এবং উনি সম্পাদক হিসেবে যিনি ছিলেন ডক্টর জ্যোতিষচন্দ্র চক্রবর্তী, রিনাউন্ড পার্সন। আজকে আমরা এই কথাগুলো কিন্তু আমিও জানতাম না, আমি আসার আগে একটু দেখছিলাম, মানে আশ্চর্য। ওনারা কিন্তু এই আইএম-এর ফাউন্ডার মেম্বার। এবং 1957 ডক্টর জি.সি. চক্রবর্তীর ওনার নেতৃত্বে ত্রিপুরার স্থানীয় শাখাটি ত্রিপুরা টেরিটোরিয়াল শাখায় উন্নতি করা হয়। পরবর্তীতে 1967-এ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা ব্রাঞ্চে এখানে প্রতিষ্ঠিত হয়। মানে ভাবা যায় প্রথমেই জিবি হাসপাতালে প্রথম যে অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স জিবিতে সেটা অনুষ্ঠিত হয়েছে। খুব ভালো লাগলো অনেকদিন বাদে ওনাদের কথা স্মরণ করে এরকম একটা মানে প্ল্যাটফর্মে এসে, এবং যারা আগামী দিনের প্রজন্ম যারা ডাক্তাররা তাদেরও কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। ওরা হয়তো দেখেননি, আমরা মতো লোকে আমরা দেখেছি কোনো রকমে, এর পরবর্তী সময় তো কেউ দেখেননি। কাজে ওনাদের যে এই আইএম-এর জন্য যা করে গেছে তাদেরও একবার করে আমাদের স্মরণ রাখা উচিত। আমার খুব এখানে যখন আমি এখানে আসলাম, আমাদের চেয়ারটা কিন্তু অনেক পেছনে ছিল। আমি জিজ্ঞেস করলাম চেয়ারগুলোর এরকম রিঅ্যালাইনমেন্ট কেন হচ্ছে, বলে না সিকিউরিটি অ্যাসপেক্টে নাকি সামনে আসতে হবে। মানে ভালোই হলো, একদম মানে ক্লোজ টু অল দ্য পিপলস, অলওয়েজ আই এম ক্লোজ টু ইউ। তো আমার কাছে বলতে হবে খুবই ভালো হয়েছে, মনে হচ্ছে উই ক্যান স্পিক টুগেদার। এটা একটা মানে ঘটনা। এখানে বলা হয়েছে ডাক্তারদের বিষয়ে, তাদের সিকিউরিটির বিষয়ে। আজ থেকে যদি আরো কয়েক বছর, 2 দশকের আগে বা আমরা যে ঘটনা শুনি, হাসপাতালের যে অবস্থা ছিল, সে অস্ত্রের ঝংকার আমরা হসপিটালের বেডের মধ্যেও দেখেছি, ওয়ার্ডের মধ্যেও দেখেছি। কি অবস্থা ছিল তখন। সেই রোগী ভর্তি হয়েছে, সেই রোগীকে আবার মারতে এসছে।
কি অবস্থা, চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ। সেই জায়গায় কিন্তু আজকে ত্রিপুরাতে এটা বুঝতে আমাদের মাঝে মাঝে কিন্তু এগুলো আমরা চিন্তা করতে হবে, কোথায় ছিলাম আমরা। এখন কিন্তু সেই পরিবেশ নেই, একটা সুন্দর পরিবেশ আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য, এবং সেই পরিবেশ কিন্তু এখন বিদ্যমান। মাঝে মাঝে খবর আসে এদিক সেদিক থেকে আসে, কিন্তু যখনই বিশেষ করে ডাক্তারদের উপর যখনই আক্রমণ আসে, আমি কিন্তু ইমিডিয়েটলি পুলিশকে বলি, রাত্রে 3টা হোক 4টা হোক 2টো হোক, আমি সাথে সাথে বলি যে অ্যাকশন নেওয়ার জন্য। সেটা কিন্তু আমি করি বলে, কারণ আমি জানি, আমি গতবারও আমি এখানে এসেছিলাম, তখন আমি বলছিলাম যে ডাক্তাররা এই পৃথিবীতে মানুষ হয়ে যখন জন্মগ্রহণ হয়, তখন ডাক্তারদের সার্টিফিকেট ছাড়া কিন্তু যে ইউ আর বর্ন দেন ইউ উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য সোসাইটি। তো ডাক্তারদের সার্টিফিকেট নিয়ে এই পৃথিবীতে আবার মৃত্যুর পরে ডাক্তারের সার্টিফিকেটও লাগবে যে ইউ আর অলরেডি বর্ন। তো এই যে বিষয়, তারপরও ডাক্তারদের উপরে যখন আক্রমণ আসে, তো এদেরকে কিন্তু বোঝানো দরকার যে হু উই আর আর হোয়াই ইউ আর কামিং লাইক দিস। তো এই কথাটা কিন্তু আমার মনে আছে, একবার হোস্টেল থেকে আমরা ফিরছিলাম, তো একটা জায়গায় হঠাৎ করে কিছু ছেলে, এসব কিছু থাকে না কিছু রাস্তার মধ্যে স্ট্রিট বয়, হঠাৎ করে আমাদের এক জুনিয়র ছেলের সাথে, তখন স্টুডেন্ট ছিল, ওর সাথে হঠাৎ করে বাকবিতণ্ডা হলো। তো আমরাও গেলাম, আমরা সিনিয়র, কি হলো এইসব বলতে বলতে আমাদের একজন সিনিয়র, আমার থেকে আরেকজন সিনিয়র, ও বলছে যে तुम्हारा हाथ में जो चाकू है ना, ये डेली हम लोग एक अपना हॉस्पिटल में करते हैं। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।